আজকে অনেক সাহস করে নিতু বাবুর্চির একটা কেকের আহ, ছবি নিয়ে এসেছি। এই কেকটাই আজকে ডেকোরেশন করে আপনাদের দেখাবো। আর কিভাবে ডেকোরেশন করব, ফুলগুলো কেমন করে বানাবো, কি ক্রিম ব্যবহার করেছি, ডিটেলস আপনাদেরকে বলবো, যাতে আপনারাও আমার মতো এরকম একটা কেক রিক্রিয়েট করতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা 2 পাউন্ডের মিল্ক কেক নিয়েছি। আর এই কেকটার বেস তৈরি সহ আরও একটা ভিডিও আমি আমার পেজে এবং ইউটিউবে আপলোড করব। তাই সবসময় আপনারা চেষ্টা করবেন আমার পেজ এবং ইউটিউব ফলো করার। এখানে আমি কেকটা কভার করে নিলাম। আর আমি এখানে একদম অফ হোয়াইট কালারের ক্রিম ব্যবহার করেছি। এরপর হালকা ইয়েলো কালারের ক্রিম দিয়ে চারদিকে এভাবে গোল করে নিচ্ছি। এরপর একটা গাঢ় কালারের হুইপ ক্রিম দিয়ে আমি রোজ বানিয়ে নেব। আর এই রোজ বানানোর জন্য আমি এখানে 125 নাম্বার নজেল ব্যবহার করছি। আপনাদের কাছে যে নাম্বার নজেল থাকে আপনারা সেটাই দিয়েই রোজ বানাতে পারবেন, কিন্তু 125 নাম্বার দিয়ে যদি আপনারা রোজ বানান তাহলে আমার মতো এরকম রোজ বানাতে পারবেন। আর রোজের পাপড়িগুলো কেমন ভাবে দিচ্ছি সেটা আমি খুবই স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপর একটা করে রোজ বানানো হলে আমি এভাবে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি চকলেট হুইপড ক্রিম নিয়ে ওই একই নজল দিয়ে আমি আরো একটা রোজ বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা রোজ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রোজ বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ক্রিমটা একদম নরম হয়ে না আসে। ক্রিম যদি নরম হয় বা পারফেক্ট না হয় তাহলে কিন্তু রোজগুলো আপনারা ভালোভাবে বানাতে পারবেন না। রোজ বানাতে গেলে ক্রিম হচ্ছে মেল্ট হয়ে আসবে। এর জন্য আপনারা যখন হুইপড ক্রিম রেডি করবেন ওই সময়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে ক্রিমটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। আপনারা কেকের উপরে যে 2টা ছোট রোজ দেখতে পাচ্ছেন ওই 2টা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। এর জন্য আমি অফ ক্যামেরায় বানিয়ে কেকের উপরে বসিয়ে নিয়েছি। এরপর একটা ছোট সাইজের লিফ নজেল দিয়ে আমি কেকের যে ফ্লাওয়ারগুলো বসাইছি ওই ওর পাশ থেকে ছোট ছোট করে পাতা বসিয়ে নেব। আর কিভাবে পাতাগুলো বসাচ্ছি তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই নজলটা কিন্তু একদমই ছোট। নর্মালি যে নজলটা দিয়ে আপনারা পাতা বানান বা আমরা পাতা বানাই ওইটার থেকে